আর ঈমানদার নিজের আমলগুলো ডান হাতে পেয়ে এত খুশি হবে তার আমলগুলো একে অপরকে দেখাবে। আল্লাহ তাআলা মেহমানদারিও সুন্দর হবে, খুশিতে আত্মহারা হবে, পাগল পারা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই ঈমানদার তখন বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ। ঈমানদার একে অপরের কাছে যাবে, বন্ধু বান্ধব আহবাবদের কাছে যাবে, নিজের আমলনামাগুলো ডান হাতে পাবে, একে অপরকে দেখাবে খুশির সংবাদ, খুশিতে আত্মহারা। একে অপরকে দেখাবে, দেখো না ভাই আমার কত সুন্দর আমল, কত নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। আর আমলনামা নিয়ে বান্দা হাসতে হাসতে জান্নাতের ময়দানের দিকে, জান্নাতের দিকে রওনা করবে। আল্লাহ তাআলা ওই সিরাতের পুল, যেটা কঠিন থেকে কঠিন পুল রাস্তাটা, আল্লাহ তাআলা বিজনিল্লাহ চমকায়া আল্লাহ পাড়ি দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা যেহেতু দরখাস্ত ছাড়াই, চাওয়া ছাড়াই ঈমান নামে দৌলত দান করেছে, মা বোনেরা ঈমানদার হতে পেরেছো, মুসলমান মার গর্ভ হয়ে দুনিয়াতে আগমন করেছো, বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, এটা তোমার খুশনসিব, এমন দামি নসিব আর নাই। কিন্তু মা গো, তুমি যদি ধরে না রাখতে পারো ঈমান নামে দৌলত, ঈমান নামে নিয়ামত তোমার যদি হাতে না থাকে, তাহলে তোমার জীবন বরবাদ, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ।